টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যাদের সামনে রিটেন এক্সাম আছে আপনারা বাসায় মডেল টেস্টের মতো দিবেন কিংবা কোনো প্ল্যাটফর্মেও দিতে পারেন। প্র্যাকটিস থাকলে আপনাদের ওই হলে গিয়ে ওই জিনিসটা আর সমস্যা হয় না, টাইম আপনারা ম্যানেজ করতে পারবেন। কিন্তু তারপর আপনারা আমার কাছে জানতে চান যেহেতু, আমি বলে দিচ্ছি আমি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতাম পরীক্ষার হলে। তো আমাদের সময় হচ্ছে যেটা হতো যে সিনিয়র অফিসারের আগের যে সিলেবাসটা সেখানে হচ্ছে 2টা ফোকাস থাকতো, আর্গুমেন্ট থাকতো, ট্রান্সলেশন থাকতো, প্যাসেজ থাকতো, তারপর জিকে থাকতো, ম্যাথ থাকতো, এগুলো থাকতো। মাঝে মধ্যে বোধহয় সামারি রাইটিংও থাকতো। তো এই জিনিসগুলোকে আমি যখন পরীক্ষার হলে আমি যখন শুরু করতাম, আমি প্রথম শুরু করতাম হচ্ছে জিকে দিয়ে। জিকে আমার লেখা শেষ হলে তারপর হচ্ছে আমি ম্যাথের দিকে যাইতাম। জিকে শেষ করা বলতে এমন না যে আমাকে সব পারতে হবে, সব জানতে হবে, এরকম না। আমি যে কয়টা পারি সেই কয়টা লিখে সামনে আগায় যাইতাম, ম্যাথ করতাম। ম্যাথ করতে আর জিকে করতে আমার বেশি সময় লাগতো না, কারণ ম্যাথ আমার মোটামুটি ভালো জানা আছে। তো ম্যাথ যাদের প্রবলেম হবে তারা ম্যাথ হচ্ছে যদি দেখেন পারছি না, যেটা পারছি না, সূত্র জানেন না বা মনে পড়ছে না, স্কিপ করে চলে যাবেন। তো ম্যাথ হয়ে যাবে, জিকে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনারা এটা করার চেষ্টা করবেন। এরপর আপনি আপনার আর্গুমেন্টের দিকে যাইতে পারেন। আর্গুমেন্ট রাইটিংয়ে যেহেতু আপনাকে একটু চিন্তা করতে হয়, তো এটা প্রথম দিকে লিখে ফেলা ভালো। প্রথমে যখন মাথাটা ফ্রেশ থাকছে তখন আপনি আর্গুমেন্ট রাইটিং 2টা লিখে ফেলবেন। লেখার পরে এরপর হচ্ছে আপনার যেটা থাকবে ট্রান্সলেশন বা আপনি হচ্ছে প্যাসেজ, এগুলো করবেন। এই সব কিছু করতে আসলে আমার খুব বেশি সময় ওরকমভাবে লাগতো না, আমি ফোকাসের জন্য ইনাফ টাইম পাইতাম। কিন্তু যাদের আসলে সময় লাগবে, যাদের লেখাটা একটু স্লো, তারা হচ্ছে অ্যাটলিস্ট ফোকাসের জন্য 20 মিনিটস করে রাখবেন 2টা ফোকাসের জন্য। 20 মিনিট যদি আপনি 2টা ফোকাসের জন্য রাখেন, সেই ক্ষেত্রে আপনি বাকি সব কিছু লেখার জন্য সময় পাবেন হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, মানে 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে আপনি বাকি সব লিখবেন, বাকি হচ্ছে 40 মিনিট আপনি অন্য মানে ফোকাস 2টা লিখবেন। তো এই যে 1 ঘন্টা 20 মিনিটের কথা আমি বললাম, এর মাঝখানে আপনি ওই সাইডের যা পারবেন না সেগুলো বাদ দিয়ে চলে আসবেন। আসার পর ফোকাসটা শুরু করবেন। কখনোই যা পারছি না সেটা নিয়ে ঘষাঘষি করতে গিয়ে ফোকাসের টাইমটা আপনি নষ্ট করে ফেলবেন না। তো গেল। এরপরে হচ্ছে আমি যখন ফোকাস লিখতে আসছি আমি 20 মিনিট করেই দিব। 20 মিনিটে প্রথমে আমি লিখতাম হচ্ছে বাংলা ফোকাসটা, তারপর লিখতাম ইংলিশ ফোকাসটা, কারণ আমার বাংলা হাতের লেখা এমনিতেই খারাপ হয়ে যায়। পরীক্ষা শেষের দিকে যখন আরও ফাস্ট লিখতে যাব, বাংলা হাতের লেখা বেশি খারাপ হয়ে যায়। তো ইংলিশ হাতের লেখা আমার বাংলার চেয়ে একটু বেটার, সেই কারণে আমি ইংলিশটা লাস্টে লিখতাম আর বাংলাটা লিখতাম হচ্ছে তার আগে। তো এইভাবে আমি টাইম ম্যানেজমেন্টটা করেছি। এখন অফিসার জেনারেলে যারা রিটেন দিবেন তারা সেম এই সিলেবাসেই আপনাদের পরীক্ষা হবে, তো আপনারা এইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। আর যারা সিনিয়র অফিসারের পরীক্ষা দিবেন তারা এবার একটা চাপে পড়তে যাচ্ছেন, কারণ সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবং আপনারা খেয়াল করে থাকবেন যেটা খুবই লেন্দি হবে এবারের পরীক্ষাটা, যেটা 2 ঘন্টার মধ্যে শেষ করাটা খুবই চ্যালেঞ্জিং। যে কেউ পরীক্ষা দিতে বসলে এটা তার জন্য চ্যালেঞ্জিং, আমি হলেও তাই। তো আমি যেটা আপনাদেরকে বলবো যে এটা একটা ট্র্যাপ, এটার মধ্যে আপনারা তারা যেভাবে আর কি ট্র্যাপটা সেট করেছে সেইভাবে পা রাখবেন না। অবশ্যই আপনি সব লিখে আসার চেষ্টা করবেন, কিন্তু সেটার মধ্যে কিছু স্ট্র্যাটেজি আমরা ফলো করব। ধরেন ব্যাংকিং এক্সামে তারা খুবই ফাস্ট মানুষজনকে চায়, এটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে প্রিলিমিনারির দিকে যদি আপনি তাকান, প্রিলিমিনারি সিলেবাসে আগে 20টা ম্যাথ ছিল, তার সাথে হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, আইসিটি, এই ছিল। তো এই 20টা ম্যাথ সহই আপনার 60 মিনিটসের মধ্যে অ্যান্সার করাটা খুবই কঠিন হয়ে যায়। 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন খুবই চ্যালেঞ্জিং ছিল। যদি একটু কোয়েশ্চেন টাফ হয়ে যেত, মানুষ 1 থেকে 100 পর্যন্ত যাইতেও পারতো না। তো এই কোয়েশ্চেনের মধ্যে আবার 20টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল। তো এইটা চিন্তা করতেও আপনার সময় লাগে, কিন্তু সময় তো বাড়ায় নাই, সময় 1 ঘন্টা, এর মধ্যে আবার 20টা 40টা আপনার টাইম কিলিং কোয়েশ্চেন অলরেডি দিয়ে দেয়। তো আপনারা বুঝতে পারছেন যে ওইখানে এটা একটা ট্র্যাপ হিসেবে দেয়া, যে ওইদিকে আপনি যাবেনই না। যেখানে আপনাকে বেশি টাইম কিল করছে আপনি সেটা বাদ দিয়ে স্কিপ করে চলে যাবেন এবং আপনাকে 100 পর্যন্ত যাইতে হবে, 1 থেকে 100 পর্যন্ত প্রিলিমিনারি আপনার যেতে হবে। খুবই ফাস্ট মানুষজনকে ওনারা চাচ্ছেন, খুবই ভালো কথা, তারপরে আমরা ট্র্যাপে পা দিব না। তো এই সব জায়গায় আমরা যখন রিটেনে আসবো, রিটেনে আমি কি করব, রিটেনে তো আমার উপায় নেই, আমাকে তো সব লিখে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা ফোকাসের টাইমগুলো একটু কমাবো যদি আমার ওইদিকে সময় বেশি লাগে। আমি এর আগে যেটা বললাম যে আমি সিনিয়র অফিসার আমাদের সময় যেমন ছিল, আমি 20 মিনিট করে একটা ফোকাসের জন্য রাখছি এবং পাইছি 20 মিনিট করে। তো এখন আর সেটা হবে বলে মনে হয় না, কারণ এর মধ্যে আসলে লেখা অনেক আপনার জিকে কমায় দিছে। জিকেতে আপনি আগে যদি 15টা পাইতেন, এখন 10টা, মানে 10টাও না, যদি 2 মার্কস করে থাকে 5টা দিলে 10 মার্কস হয়ে যাবে। আমি যদিও জানি না যে কোয়েশ্চেন ওনারা কীভাবে করবে, 1 মার্কসের জিকে দিবে নাকি 2 মার্কসের জিকে দিবে, এটা আমি এখনও ক্লিয়ার না। প্রশ্ন আমি যখন দেখবো তখন বুঝতে পারবো।
তো জিকে কমায় দিল, তার মধ্যে আবার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে দিল, তার মধ্যে আবার গ্রামার দিছে, বাংলা গ্রামার দিছে, ইংলিশ গ্রামার দিছে। এগুলো আপনাদেরকে ভাবনা চিন্তা করে লিখতে হবে। ফোকাসের জন্য মনে হয় না 2টা ফোকাস মিলে আপনি 30 মিনিটের বেশি পাবেন। তো 30 মিনিটই আপনি মাথায় সেট করবেন এবং একইভাবে আমি যেভাবে বললাম আগে সব লিখে এসে তারপর ফোকাসগুলো হচ্ছে আপনি 30 মিনিটসে 15 মিনিট করে লিখবেন। আপনি প্রথমে শুরু করেন হচ্ছে ওই যে ম্যাথ, জিকে, তারপর আপনার যে এক লাইনের প্রশ্ন যেগুলো বা অনুবাদ, এগুলো দিয়ে শুরু করেন। শুরু করার পর আর্গুমেন্টটা লিখেন। যখন আপনার মাথাটা মোটামুটি ভালো ফাংশন করতেছে তখন আর্গুমেন্টটা লিখেন। লেখার পর সব কিছু যখন শেষ হয়ে আসছে, আপনি গ্রামারের অনেক কিছু পারবেন না, বাংলা গ্রামারে অনেক কিছু আপনি পারবেন না, আপনি হচ্ছে ইংলিশ গ্রামারে অনেক কিছু পারবেন না, তারপর হচ্ছে আপনি জিকে সবগুলো পারবেন না। এগুলো নিয়ে প্যানিক করার কিছু নেই, আপনি পারবেন না মানে সবাইও সবগুলো করে পারবে না, এটা মনে রাখবেন। এবং যা পারছেন না ওটা স্কিপ করে আমরা সামনে চলে যাব। সামনে গিয়ে আমরা মোটামুটি সব লেখা কমপ্লিট করে লাস্টের আধা ঘন্টা ফোকাস লিখব। যার যেটা ইচ্ছা, বাংলা দিয়ে শুরু করতে পারেন, ইংলিশ দিয়ে শুরু করতে পারেন, আপনাকে মার্কিং করতে হবে না, কিছুই করতে হবে না, ওখানে খাতা বক্স করা থাকে, সেটা দেখে লিখে ফেলবেন। তো টাইম ম্যানেজমেন্ট আমি যদি এক্সাম দিতাম এইভাবে আমি করতাম, কারণ খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে 2 ঘন্টার মধ্যে এত কিছু লেখা। তো এত কিছু আসলে মানে আমি জানি না, ওনারা দিয়েছেন যেহেতু চাচ্ছেন যে খুব ফাস্ট মানুষজন এখানে আসুক, এবং ফাস্ট শুধু না, স্ট্র্যাটেজি যারা ভালো সেট করতে পারবে, এক্সাম হলে যাদের মাথা ঠান্ডা থাকে তারাই যাতে এই জবগুলোতে আসে, সেটাই ওনারা দেখতে চাচ্ছে। তো আপনারা সেভাবেই কাজ করবেন। যে জিনিসগুলো এক লাইনে উত্তর লেখা যায় সেগুলো সবার আগে লিখবেন, যেগুলো ভালো পারেন সেগুলো সবার আগে লিখবেন। লেখা হয়ে যাবে, তারপর আপনি ব্রড কোয়েশ্চেনের দিকে আসবেন। তো আমি টাইম ম্যানেজমেন্টের বিষয়টা মানে এতটুকুই আমার বলার আছে। আপনারা যারা জানতে চাচ্ছিলেন, আমি জানি না আপনাদের কতটুকু মানে ফুলফিল করতে পারলাম ডিজায়ার, বাট আমি যদি মানে পরীক্ষার স্ট্র্যাটেজি যদি আমি সেট করতাম আগামী পরীক্ষাগুলোর জন্য, তো এভাবেই সেট করতাম।